হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইং পয়েন্ট। তো এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে। তো প্রথমত তোমাদের জানিয়ে রাখি, বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডিপার্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশনের পক্ষ থেকে। তো এই হলো তোমাদের শর্ট নোটিশ। তো ফুল বিজ্ঞপ্তিটি তোমাদের ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেবো। এখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে এবং কোন পোস্টে নিয়োগ করানো হবে সেটিও কিন্তু এখানে বলে দেওয়া আছে। এডুকেশন সুপারভাইজার পোস্টে তোমাদের নিয়োগ করানো হচ্ছে। তো এখানে তোমাদের 20 থেকে 40-এর মধ্যে বয়স থাকলে তোমরা আবেদন করতে পারবে। সেক্ষেত্রে তোমাদের আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং তোমাদের বেতন কাঠামো প্রত্যেকটি আলোচনা করব ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখো, তাহলে সমস্ত তথ্য এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। এবং ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নেবে, অথবা তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেও বিজ্ঞপ্তিটি পেয়ে যাবে। তো এরকম নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে যে কোনো লেটেস্ট আপডেট খুব সহজে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বিজ্ঞপ্তিটি তোমাদের সাথে আলোচনা করে দিই। তো এই হলো তোমাদের ফুল নোটিফিকেশান। তো সম্পূর্ণ নোটিফিকেশানের সাথেই তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম দেওয়া আছে, তো দেখে নাও। এই হলো তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম। তো এখানে তোমাদের বায়োডাটা বলে একটি ফর্ম প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট বের করে ভালো করে ফিল আপ করতে হবে, যা যা বলে দেওয়া আছে। এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিতে হবে এবং তারপরে ইস্যু আপডেট দিতে হবে, ঠিক আছে। এবং তারপরে নেম অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ তোমাদের নাম লিখতে হবে ব্লক লেটারে, ফাদার্স নেম অথবা হাজব্যান্ড নেম। তারপরে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে, ভিলেজ, হাউস নাম্বার, পোস্ট অফিস, ব্লক অথবা মিউনিসিপ্যালিটি, পুলিশ স্টেশন, সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট এবং পিন নাম্বার দিয়ে তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে, ঠিক আছে। এবং তারপর দেওয়া আছে প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ যদি তোমরা বর্তমানে যেখানে বসবাস করছো সেখানকার অ্যাড্রেস দিতে চাও, সেক্ষেত্রে তোমরা কিন্তু দিতে পারো। যা যা বলে দেওয়া আছে প্রত্যেকটি তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। অথবা যদি তোমাদের দুটি অ্যাড্রেসে সেম হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা সেম লিখে দিতে পারো, ঠিক আছে। পরবর্তী তোমাদের ন্যাশনালিটি বলেছে, কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, অর্থাৎ যেই মোবাইল নাম্বার তোমাদের ভ্যালিড সেই মোবাইল নাম্বার তোমাদের দিতে হবে। ইমেল অ্যাড্রেস দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, ঠিক আছে। এবং কোন কমিউনিটি থেকে তোমরা বিলং করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এটি চেয়েছে, ঠিক আছে। পরবর্তীতে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান ফিল আপ করতে হবে। নেম অফ দ্য এক্সামিনেশান বলেছে, সেটি তোমাদের লিখতে হবে। এবং কোন বোর্ডের আন্ডারে তোমরা পড়াশোনা করেছো সেটি তোমাদের দিতে হবে। কোন ইয়ারে পাস করেছো, ডিভিশন কী অর্থাৎ গ্রেড তোমাদের এখানে লিখতে হবে। এবং কত পার্সেন্ট তোমরা মার্কস পেয়েছো সেটি তোমাদের এখানে লিখতে হবে। সঙ্গে তোমাদের কম্পিউটারের সার্টিফিকেট এবং কম্পিউটারে তোমাদের কোন গ্রেড ছিল প্রত্যেকটি তোমাদের কিন্তু এখানে ফিল আপ করতে হবে। এবং যদি এক্সট্রা তোমাদের কোয়ালিফিকেশান থাকে সেক্ষেত্রে তোমরা দিতে পারো। এবং যদি তোমাদের কাজের অভিজ্ঞতা থাকে অথবা এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রেও তোমরা দিতে পারবে এখানে। এবং সবশেষে তোমাদের কিন্তু এখানে সিগনেচার করে ফর্মটি ফিল আপ করতে হবে। এবং সম্পূর্ণ ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ করানো হচ্ছে এখানে। তো প্রত্যেকটি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা আবেদন করবে বা কোথায় গিয়ে জমা করতে হবে এগুলি। তো দেখে নাও, এখানে তোমাদের মেমো নাম্বার দেওয়া আছে প্রথমেই। এবং ইস্যু আপডেট বলেছে 11/7/2024, অর্থাৎ জুলাই মাসের 11 তারিখ 2024 এই ডেটে কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এবং পোস্টের নাম বলে দেওয়া আছে, এডুকেশনাল সুপারভাইজার পোস্টে নিয়োগ করানো হচ্ছে সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল ভিত্তিতে। তো এখানে তোমাদের বলে দেওয়া আছে পিওরলি অন টেম্পোরারি এনগেজমেন্ট, অর্থাৎ তোমাদের এখানে বলেছে চুক্তিভিত্তিক তোমাদের নিয়োগ করানো হবে এডুকেশন সুপারভাইজার পোস্টে, ঠিক আছে। তারপরে তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান বলে দেওয়া আছে, যে বলেছে পাস্ট হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান অর ইকুইভ্যালেন্ট এক্সাম, অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ 12 পাস থাকলে তোমরা আবেদন করতে পারবে, অথবা সমতুল্য পাস থাকলেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে এখানে। এবং তারপরে তোমাদের বলে দেওয়া আছে যে তোমাদের কম্পিউটারের নলেজ চেয়েছে, লেভেল ও সার্টিফিকেট তোমাদের থাকতে হবে, অথবা সমতুল্য সার্টিফিকেট থাকলেও তোমরা আবেদন করতে পারবে। এবং তারপরে তোমাদের বয়স বলে দেওয়া আছে 20 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হবে। এবং 1/1/2023 অনুযায়ী তোমাদের বয়স কিন্তু হিসেব করা হবে। এখানে তোমাদের 23 বলেছে, 24 নয় কিন্তু, ঠিক আছে। এবং কোন কোন কমিউনিটির থেকে তোমরা ফিল আপ করতে পারবে এখানে দেওয়া আছে, বুদ্ধিস্ট, খ্রিস্টান, জৈন, মুসলিম, পার্সি, শিখ, এই সমস্ত ক্যাটাগরি ক্যান্ডিডেটরা কিন্তু আবেদন করতে পারবে। এবং আরও তোমাদের এখানে বলে দেওয়া আছে 4 নম্বরে বলেছে যে ক্যান্ডিডেট মাস্ট বি দ্য রেসিডেন্ট অফ দ্য কনসার্ন ডিস্ট্রিক্ট হোয়ার দ্য ভ্যাকেন্সি এক্সিস্ট, অর্থাৎ তোমাদের বলে দেওয়া আছে যেই ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সিটি প্রকাশিত হয়েছে সেখানকার তোমাদের বাসিন্দা হয়ে থাকতে হবে, তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে দেখো ডিস্ট্রিক্টের নাম বলেছে, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, একটিমাত্র শূন্যপদ আছে। জব লোকেশন, অর্থাৎ তোমাদের পশ্চিম মেদিনীপুরে কিন্তু নিয়োগ করানো হবে, ঠিক আছে।
এবং কোথায় কাজ করতে হবে সেটিও তোমাদের দেওয়া আছে। পশ্চিম মেদিনীপুরে তোমাদের বিভিন্ন রকম কাজ করতে হতে পারে এবং সম্পূর্ণ ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ করানো হবে, ঠিক আছে। এবং ইন্টারভিউর ডেট এখানে বলে দেওয়া আছে 24/7/2024, অর্থাৎ জুলাই মাসের 24 তারিখ কিন্তু ইন্টারভিউর ডেট বলে দেওয়া আছে, সকাল 11টা AM। তো এখানে তোমাদের অ্যাড্রেস দেওয়া আছে কোথায় গিয়ে তোমাদের ইন্টারভিউ দিতে হবে। তো বলে দেওয়া আছে, দেখো, অ্যাট দ্য অফিস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডিপার্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন, MBER DD 27/E, সেক্টর 1, সল্টলেক, কলকাতা 7,64,000। এই অ্যাড্রেসে গিয়ে তোমাদের কিন্তু ইন্টারভিউ দিতে হবে। তো এখানে তোমাদের বলে দেওয়া আছে যে ইন্টারভিউর সময় তোমাদের ইংলিশের টেস্ট নেওয়া হবে এবং কম্পিউটার টেস্ট তোমাদের চেক করা হবে, ঠিক আছে। এবং প্রত্যেকটি বায়োডাটা তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে এবং সময়ের আগে তোমাদের পৌঁছতে হবে। কি কি তোমাদের ডকুমেন্টস লাগবে, তো তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মের সাথে তোমাদের এখানে বলে দেওয়া আছে সমস্ত ডকুমেন্টস যা যা বলা আছে প্রত্যেকটি অরিজিনাল নিয়ে যেতে হবে, সঙ্গে তোমাদের জেরক্সও তোমাদের কিন্তু তোমরা রাখতে পারো, ঠিক আছে। এবং প্রত্যেকটি জেরক্সে তোমাদের কিন্তু সেল অ্যাটেস্টেড করতে হবে প্রত্যেকটি ফটোকপিতে, ঠিক আছে। তোমাদের মার্কশিট তোমাদের নিয়ে যেতে হবে, তারপরে অ্যাকাডেমিকের যে তোমাদের সার্টিফিকেট আছে, বার্থ সার্টিফিকেট, সেই সার্টিফিকেট তোমাদের নিয়ে যেতে হবে এবং আইডেন্টি কার্ডের প্রুফ নিয়ে যেতে হবে, এপিক অথবা আধার, ঠিক আছে। এবং পাসপোর্ট সাইজে তোমাদের ফটো নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো যেই সমস্ত ডকুমেন্টসগুলি বলেছে প্রত্যেকটি তোমাদের ক্যারি করতে হবে ইন্টারভিউর দিন, ঠিক আছে। এবং সময়ের আগে তোমাদের কিন্তু পৌঁছতে হবে নির্দিষ্ট ঠিকানাতে। তো বিজ্ঞপ্তিতে তোমাদের যে সমস্ত তথ্যগুলি ছিল প্রত্যেকটি আলোচনা করলাম। কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো। এবং এখানে দেখো একটি মাত্র ভ্যাকেন্সি আছে, যদি তোমাদের পসিবল হয়, অর্থাৎ যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকে সেক্ষেত্রে আবেদন করতেই পারো, ঠিক আছে। তো ভিডিওটি হেল্পফুল বলে মনে হলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো এবং আমাদের পাশে থেকো এবং ভিডিওগুলি বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও।